হ্যালো বন্ধুরা, আমরা মানুষরা কিন্তু লক্ষ লক্ষ বছর ধরে এই পৃথিবীতে বসবাস করছি, কিন্তু তবুও আজ পর্যন্ত আমরা এই পৃথিবীর সম্বন্ধে হয়তো কিছুই জানি না। যার কারণটাই হলো যে মানুষেরা বিভিন্ন সময় সময় ধরে কিছু আজব আজব জিনিস আবিষ্কার করে দেয়, যেগুলি কিন্তু সবাইকে অবাক করে দেওয়ার জন্য যথেষ্ট। আর ঠিক এইরকমই কিছু উদ্ভট জিনিসও কিন্তু আন্টার্কটিকার বরফের নিচ থেকে আবিষ্কৃত হয়েছিল। আর আপনারা কিন্তু সকলে এটা জানেন যে বরফের নিচে কোনো জিনিস থাকলে সেটা কিন্তু বহু সময় ধরে সুরক্ষিত থাকতে পারে। তাই আন্টার্কটিকার বরফের নিচ থেকে এমন কিছু জিনিস আবিষ্কার হয়েছে যেগুলি হয়তো অন্য কোনো জায়গায় থাকলে সংরক্ষিত অবস্থায় থাকতো না। তাই আজকের ভিডিওতে আমি আপনাকে বরফের নিচ থেকে আবিষ্কৃত এমন কিছু জিনিস সম্পর্কে বলবো, যেগুলিকে শোনার পর কিন্তু আপনারা সকলেই অবাক হয়ে যাবেন। তো বেশি দেরি না করে চলুন আজকের আমাদের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করি। 100 বছরেরও বেশি পুরনো ম্যাকিনলে হুইস্কি। 2006 সালে কিছু এক্সপ্লোরারের দল বরফে হিমায়িত আন্টার্কটিকার মধ্যে একটি ছেড়ে দেওয়া কুঁড়েঘরকে খুঁজে পায়, যেটি কিন্তু আগে আর্নেট স্যাকালটন নামক অনুসন্ধানকারীর কুঁড়েঘর ছিল, যার মধ্যে মোট 10টি বোতল স্কচ উইস্কি পাওয়া গেছিল। এবং সেই ম্যাকিনলে উইস্কিটিকে যাচাই করার পর এটা জানা গেছিল যে সেটি 1907 সালে সেখানে রাখা হয়েছিল। সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় কাগজ দিয়ে মুড়িয়ে খড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল। কিন্তু অবশ্যই সেই উইস্কির বোতলগুলির ভিতরের তরল অবশ্যই সেখানে ঠান্ডার জন্য পুরোপুরি জমে গেছিল, কিন্তু ঘরের নর্মাল টেম্পারেচারে সেই উইস্কির বোতলের ভেতরে তরলগুলির আওয়াজ শোনা যাচ্ছিল। এবং এরপরে যখন সেই উইস্কির বোতলগুলিকে নিউজিল্যান্ডের বিজ্ঞানীরা পরীক্ষা করেছিলেন এবং আশ্চর্যজনকভাবে তারা এটা দেখতে পান যে সেই উইস্কিতে অ্যালকোহল তখনও সুরক্ষিত অবস্থায় রয়েছে। এটি তো হলো মাত্র 100 বছর আগের কথা। তো চলুন এবারে আরও অনেক পুরনো সময়ের দিকে যাই, যেটি হলো 3 লাখ বছর আগের ঘটনা। বরফের নিচ থেকে একটা সুরক্ষিত ম্যামাথ শাবকের দেহকে উদ্ধার করা হয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল ইউকা, কারণ তাকে যেখান থেকে পাওয়া গেছিল তার নিকটবর্তী গ্রামেরই নাম ছিল ইউকাগির। আর ঠিক যেখান থেকে এই শিশু ম্যামাথটিকে উদ্ধার করা হয়েছিল সেটি কিন্তু কনড্রিয়েটিভ নদীর থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত। টাস্ক নামক একটা সাইবেরিয়ান শিকারীদের দল 2010 সালে এই কিশোর ম্যামাথটির দেহটিকে খুঁজে পেয়েছিল এবং তারপরে তারা সেই ম্যামাথের দেহটিকে স্থানীয় বিজ্ঞানীদের কাছে হস্তান্তর করে দিয়েছিল, যার কারণে বিজ্ঞানীরা প্রায় কয়েক বছর ধরে তার উপরে প্রাথমিক গবেষণা করেছিলেন। তারপরে তারা সেই কিশোর ম্যামাথের দেহটিকে সুরক্ষিত রাখার জন্য একটি বরফের কন্টেনারে রেখে দিয়েছিল এবং বিজ্ঞানীরা পরীক্ষার পরে এটা জানতে পারে যে ইউকা আনুমানিক মাত্র 6 থেকে 8 বছর বয়সে মারা গেছিল, সম্ভবত সেই সময় কোনো বড় বিড়াল বা অন্যান্য কোনো শিকারীর হাতে আক্রান্ত হয়ে। বরফের নিচ থেকে কোনো জীবাশ্ম পাওয়া এটা কিন্তু কোনো নতুন বিষয় নয়, এটা একটা স্বাভাবিক বিষয়। কিন্তু আপনি কখনো এটা ভাবতে পারেন যে বরফের নিচ থেকে কখনো একটা গোটা জলজান্ত প্লেনও উদ্ধার করা যাবে? হ্যাঁ, আপনি একদমই ঠিক শুনেছেন, বরফের নিচ থেকে একটা গোটা প্লেন আবিষ্কৃত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক মাঝখানে 15 জুলাই 1942 সালে। 6টি লকহিড P-38 লাইটনিং ফাইটার প্লেনকে গ্রিনল্যান্ডে এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, যার কারণ ছিল সেই সময়ের খারাপ আবহাওয়া আর লো ভিজিবিলিটি। আর সেই সময় কিন্তু প্লেন ল্যান্ডিং করার সময় কিছু প্লেন সেখানেই ক্র্যাশ করে যায়। তাদের বিমান কর্মীদেরকে কিন্তু উদ্ধার করা হলেও সেই বিমানগুলিকে তারা সেখানে পরিত্যক্ত অবস্থায় ছেড়ে দিয়েছিল, যেগুলি সেখানে বরফের নিচে চাপা পড়ে যায়। আর সেই 6টি বিমানের মধ্যে একটিকে উদ্ধার করা হয়েছিল তার 50 বছর পরে 1992 সালে, যেটিকে গ্রিনল্যান্ডের এক্সপিডিশন সোসাইটি দ্বারা বরফের নিচের 264 ফিট গভীরতা থেকে খনন করে বের করা হয়েছিল এবং সেই প্লেনটিকে বের করতে প্রায় কয়েক বছর সময় লেগেছিল। আর এই 50 বছর বরফের তলায় চাপা পড়ে যাওয়া প্লেনটিকে নাম দেওয়া হয়েছিল দ্য গ্লেসিয়ার গার্ল। আর সবার থেকে ইন্টারেস্টিং বিষয় কি জানেন, যে তারপরে এই প্লেনটিকে মেরামত করা হয়েছিল এবং ওড়ানোর জন্য পুনরায় আবার প্রস্তুত করা হয়েছিল, যেটি 2002 সালের অক্টোবর মাসে দ্য গ্লেসিয়ার গার্ল পুনরায় তার আবার প্রথম ফ্লাইটের যাত্রাটি শুরু করেছিল। 112 বছর পুরনো নোটবুক। এই পুরনো নোটবুক বা বইটিকে আন্টার্কটিকার বরফের নিচে পুরোপুরি জমায়েত অবস্থায় পাওয়া গেছিল, যার মধ্যে রবার্ট স্কটের শেষ অভিযানের কথা বলা হয়েছিল। বইটি মূলত জর্জ লেভিকের ছিল, যিনি একজন সার্জন এবং একজন ফটোগ্রাফার ছিলেন, যিনি 1910 থেকে 1913 সালের মধ্যে আন্টার্কটিকায় তার অভিযান শুরু করেছিলেন স্কটের সঙ্গে। আর আপনারা যারা জানেন না তাদের জন্য বলে রাখি যে স্কট কিন্তু একজন বিখ্যাত ব্রিটিশ অভিযাত্রী ছিলেন, যিনি আন্টার্কটিকাকে অনুসন্ধান করার জন্য বিশেষভাবে খ্যাতি অর্জন করেছিলেন। 1912 সালের মার্চ মাসে
যখন তিনি আন্টার্কটিকার থেকে পুনরায় আবার ফিরে আসছিলেন তখন তিনি তার সহকর্মীদের সাথে সেখানে মারা গেছিলেন, যার কারণে তাদের সঙ্গে তার বইটিও সেখানেই থেকে যায়, যেখানে প্রায় 100 বছর ধরে সেই বইটি আন্টার্কটিকার হিমায়িত বরফের নিচে পুরোপুরি জমাট বেঁধেছিল, যার কারণে সেই বইটার পৃষ্ঠাগুলো কিন্তু পুরোপুরি একসাথে আটকে গেছিল ফেভিকুইকের মতন। আর সেই পৃষ্ঠাগুলিকে আলাদা করার জন্য কিন্তু একটা বিশেষ দ্রবণে সেটাকে দ্রবীভূত করা হয়েছিল, যার কারণে সেই পৃষ্ঠাগুলো খুলে গেলেও কিন্তু সেই পৃষ্ঠার মধ্যে কি লেখা ছিল সেটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। বইটিকে হয়তো কখনো আবিষ্কারও করা যেত না যদি না 2013 সালের জানুয়ারিতে গ্রীষ্মের জন্য সেখানের বরফ না গলে যেত। আমরা কিন্তু একে একে প্রায় সবই পেয়ে গেলাম, পুরনো বই, পুরনো উইস্কি, পুরনো ম্যামাথ থেকে শুরু করে পুরো গোটা একটা এরোপ্লেন। এবার শুধু দেখার বাকি আছে যে বরফের নিচ থেকে মূল্যবান খাজানা উদ্ধার হবে। আর সত্যি বলতে কিন্তু এই জিনিসটা বাস্তব হয়েছিল, যেই সম্পত্তির মূল্য কিন্তু $3,30,000 সমান, যেটা কিন্তু আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 26,08,70,000 টাকার সমান। আর এত বড় একটা হিউজ অ্যামাউন্টের সম্পদকে কিন্তু আন্টার্কটিকায় পাওয়া যায়নি এইবারে, এটাকে পাওয়া গেছিল মাউন্ট ব্ল্যাঙ্কে, যেটা কিন্তু ওয়েস্টার্ন ইউরোপ আর আল্পসের সব থেকে উঁচু পর্বতশৃঙ্গ। এই সকল ঘটনাটি শুরু হয়েছিল যখন দুটি ভারতীয় এয়ারওয়েজের বিমান পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছিল, একটি 1950 সালে আর দ্বিতীয়টি 1966 সালে, যার ফলে মোট 117 জন মারা গেছিল। এবং অথরিটি এটা জানিয়েছিল যে সে মূল্যবান সম্পদগুলি কিন্তু সেই ফ্লাইটের একজন যাত্রী ছিল। আর একজন ফরাসি যাত্রী সেই দুর্ঘটনার প্রায় 50 বছর পরে মাউন্ট ব্ল্যাঙ্কের বরফের নিচে একটা ধাতুর বাষ্পকে খুঁজে পেয়েছিলেন, যার মধ্যে শত শত মূল্যবান হীরা, রুবি, পান্না, নীলকান্ত মণি ছিল। আর সেই সকল গয়না আর হিরোগুলি কিন্তু একটা থলির মধ্যে রাখা ছিল, যার ওপরে চিহ্ন দেওয়া ছিল মেড ইন ইন্ডিয়া, যেটা কিন্তু পুরোপুরি স্পষ্ট করে দেয় যে এইগুলি 1950 এবং 1966 সালের ফ্লাইট দুর্ঘটনার মধ্যে কারোর ছিল। আর সেই ফরাসি মাউন্টেন ক্লাইম্বারটি এতটাই সৎ ছিলেন যে তিনি তার অনুসন্ধানের সাথে মাউন্ট ব্ল্যাঙ্কের শিখর থেকে নেমে আসেন এবং সরাসরি স্থানীয় পুলিশদের কাছে সেগুলিকে জমা করে দেন। সেই এত দামি হিরে আর গয়নাগুলি যে কার ছিল সেটা কিন্তু অনুসন্ধানের পরেও খুঁজে পাওয়া যায়নি, কারণ অত বছর ধরে সেই ধাতুর বাষ্প আর থলেটি বরফের নিচে জমায়েত থাকার জন্য তার চিহ্নগুলো পুরোপুরি অদৃশ্য হয়ে গেছিল। শুধু কিন্তু এখানেই শেষ হয়ে যায় না, বরফের নিচে হয়তো এখনো এরকম আরো বহু জিনিস রয়েছে যেগুলি আমাদের আবিষ্কার করা এখন অবধি বাকি আছে, যেগুলি সময়ের সাথে সকলের সামনে এসে সবাইকে অবাক করে দেবে। তো আপনার বরফের নিচ থেকে আবিষ্কৃত এই জিনিসগুলির সম্পর্কে জেনে কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আবার দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড হেলদি।